কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে যে পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্স বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা জাস্ট গত পরশুদিন আরআরবি গ্রুপ ডি এক্সাম দেওয়া কমপ্লিট করলে। আজকে 27 তারিখ। তো এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে কবে অ্যান্সার কি বেরোবে এবং সেই অ্যান্সার কিতে যে মার্কসটা আমরা দেখতে পাবো, কারণ বিভিন্ন রকম ওয়েবসাইট আমাদের রয়েছে, সেখান থেকে মার্কস তোমরা অপটিমাইজ করে নিতে পারবে। তো সেটাতে কীরকম সেফ স্কোর আমাদের জন্য হতে পারে যাতে আমরা পিইটি রাখ পেতে পারি এবং যাতে আমরা চাকরিটা পেতে পারি সোজা কথায়। তো সেটার একটা রাফ হিসাব আমি তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। টু সাম এক্সটেন্ট যেমন বাকিগুলোর মতো সমস্ত জিনিসপত্র মিলে যায়, তো এটাও মিলে যাওয়ার পসিবিলিটি কিন্তু বলতে পারা হচ্ছে 99%। বাকি চলো এক এক করে দেখে নিই। সবার প্রথম বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন এর সাথে সাথে যা যা তোমার হচ্ছে নোটিফিকেশন বেরোচ্ছে সেটার আপডেট তোমরা প্রত্যেক মাসে ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাও। তাছাড়াও তুমি রেল এবং পুলিশের ডেডিকেটেড ক্লাস তোমরা পাবে সম্পূর্ণ ফ্রিতে। তো এই সমস্ত জিনিসপত্র তোমরা কিন্তু এই চ্যানেলে পাও। তো সেই জন্য বলবো প্রত্যেককে অবশ্যই যাতে চ্যানেলটা হারিয়ে না যায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দাও। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, ভাই অনেক কিছু মিস করে যাচ্ছ। তো প্রত্যেককে বলবো অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবো তোমাদের কাছে অটো জেনারেটেড 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তাই প্রত্যেকে অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। যখনই তোমার হচ্ছে অ্যান্সার কি আপডেট চলে আসবে, অ্যান্সার কি বেরিয়ে যাবে, সেটারও লিঙ্ক আমি তোমাদের কিন্তু এই গ্রুপের মধ্যে দিয়ে দেবো এবং এই গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না। অবশ্যই এখানে যুক্ত হয়ে যাও। দেখো, বেসিক্যালি আমি যা যা কথাগুলো বলি সেগুলো কেন এত মিলে যায়, তার কারণটা হচ্ছে 2023 সালে যখন কোনোরকম কোনো রেলের নোটিফিকেশন আসেনি, তখন থেকে আমাদের একটা ব্যাপার ছিল যে রেল এত পরিমাণে ইরেগুলার যে এই পরীক্ষা তো দেওয়া যায় না, আমাদেরকে অন্য কোনো পরীক্ষা টার্গেট করতে হবে। তার পরবর্তীকালে তোমরা দেখলে যে রেলের এক এক করে এক্সাম ক্যালেন্ডার শুরু করলো, পরীক্ষা হতে শুরু করলো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা পুরো প্যানেল কমপ্লিট করতে রেল 1 বছরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিচ্ছে। এত ফাস্ট কাজ করছে। তো সেখানে ভাই আলাদাই একটা রেপুটেশন তৈরি গেছে রেলের। এবং 2023-এ তোমরা টোটাল বাংলার বুকে যত ইউটিউব চ্যানেল আছে খুলে দেখে নাও, কোনো জায়গাতে বলা হয়নি যে রেলের নোটিফিকেশন আসছে। আমি প্রথম বলেছিলাম যে রেলের নোটিফিকেশন আসছে, তৈরি হও, দেখলে এক্সাম ক্যালেন্ডারই চলে এলো। তারপর বললাম ভাই এত কিন্তু দেরি করবে না, কারণ রেল প্রথম বার করেছে বলে এত সময় নিচ্ছে, এরপরে কিন্তু রেল আলাদাই স্পিডে কাজ করবে। দেখবে আজকেই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিলাম যে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল সিবি2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। আবার তার ঠিক আগের দিনই তোমার হচ্ছে দেখবে যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমার হচ্ছে রেজাল্ট আউট হয়ে গেছে। এটা সিবিটি2 এর, এটা সিবিটি1 এর, যে পরীক্ষাটা জাস্ট কয়েক মাস আগে হয়েছে। তো এতটাই স্পিডে কাজ করতে কিন্তু রেল। তো সেই রকম ভাবে আমি তোমাদেরকে অ্যান্সার কি রেসপেক্টও বলছি। দেখো, তোমরা যদি 2025-এর রেসপেক্টে দেখো যে এএলপি লাস্ট পরীক্ষা হচ্ছে 29শে নভেম্বর 2025-এ, যেটার অ্যান্সার কি বেরিয়েছে 2 ডিসেম্বর 2025-এ, মানে মাত্র 3 দিন ছিল গ্যাপ। টেকনিশিয়ান গ্রেড 1 যদি বলি 19শে ডিসেম্বর শেষ হয়েছে 25-এ, 22শে ডিসেম্বর অ্যান্সার কি বেরিয়ে গেছে, মাত্র 3 দিন টাইমের মধ্যে তোমার বেরিয়ে গেছে। টেকনিশিয়ান গ্রেড 3 30 ডিসেম্বর 2025-এ তোমার হচ্ছে লাস্ট পরীক্ষা ছিল, 2 জানুয়ারি 2026-এ অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং সেটাও 3 দিন ছিল। আমি এটা 2025-এর রেসপেক্টে বললাম। 2026-এ এখনো পর্যন্ত এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট বেরোনো বাকি আছে। আমি যদি 2024-এর রেসপেক্টও যদি তোমাকে বলি, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দেখো 7 দিনে বেরিয়েছে, 4 দিনে বেরিয়েছে, গ্রুপ ডি 7 দিনে বেরিয়েছে। তো এই হচ্ছে ট্রেন্ড। এবং তুমি যদি দেখো যে পরীক্ষা হয়ে যাওয়ার ম্যাক্স টু ম্যাক্স 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে। এক্সেপশন হচ্ছে আরপিএফ এসআই। আরপিএফ এসআই সবচেয়ে বেশি অ্যান্সার কি বার করতে টাইম নিয়েছিল, সেটা হচ্ছে তোমাকে 10 দিন। তো এটা হচ্ছে গল্প। ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে অ্যান্সার কি বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে ট্রেন্ড। এবার আমি তোমাদেরকে এই ট্রেন্ড অ্যানালাইসিস করেই তোমাদের কিন্তু ভিডিওগুলো বাড়াই এবং তার জন্যই কিন্তু প্রত্যেকটা মিলে যায়। যেহেতু রেল এর ওরিয়েন্টেড আমি সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে আমি এখানে করে থাকি, তো রেলের কখন কি হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই চ্যানেলে বলেও থাকি। তোমরা এই চ্যানেলের মধ্যেই তুমি যদি শর্ট সেকশনে চলে আসো, তুমি দেখতে পাবে এই চ্যানেলের শর্টসের মধ্যে অনেকদিন আগে যখন রেলে তোমার হচ্ছে গ্রুপ ডি নোটিফিকেশন তোমার হচ্ছে বেরিয়ে যাচ্ছে যে এই তোমার হচ্ছে পরীক্ষা হবে এত তারিখে, এই ব্যাপার, এই বৃত্তান্ত, তো তখন আমি এই শর্ট সেগমেন্টের মধ্যে তোমাদেরকে আমি এখানে ইনফরমেশন দিয়েছিলাম যে ভাই তোমাদের কিন্তু রেলের নতুন যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হতে চলেছে এবং তার জন্য তোমরা কিন্তু বেশি কিন্তু দেরি করো না।
তো এখানে আমি তোমাদেরকে একটা মানে শর্টসের সেগমেন্টটা খুঁজে পাচ্ছি না, এই দেখো আরআরবি গ্রুপ ডি 2025 এক্সাম ডেট আউট, আবার মিলে গেল সুদীপ্ত স্যারের ভবিষ্যৎবাণী, আরআরবি গ্রুপ ডি এক্সাম ডেট আউট, এরকম করে তোমার হচ্ছে একটা ভিডিও দেওয়া ছিল। তো এই যে ভিডিওটা আমি কেন খুঁজে বার করলাম, তার কারণটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে একদম এক্সাক্ট ডেট দিয়ে দিয়েছিলাম যে যেদিন পরীক্ষা তার ঠিক 1.5 মাস আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই দিনই পরীক্ষা হতে চলেছে। তো এরকম ভাবে সমস্ত জিনিসপত্রগুলো মিলে যায়, ঠিক আছে। তো এইগুলোই জাস্ট আমাদের টেকনিক্যাল টিম এরকম করে থাম্বনেল দিয়ে বানিয়ে দিয়েছে। তো এরকমই ব্যাপার, তো এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা ট্রেন্ড অ্যানালাইসিস, এবং এই জন্যই এই জিনিসটা হয়। এবং আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি অ্যানালাইসিস করে থাকি। তো দেখো এটা হচ্ছে তোমার গিয়ে ট্রেন্ড। তো এই ট্রেন্ড যদি ফলো করো তাহলে তার রেসপেক্টে তুমি বুঝতে পারছো যে আরআরবি গ্রুপ ডি 2024 যদি আমি ট্রেন্ডটা বলি, যে গ্রুপ ডি 24 ট্রেন্ডটা 27 নভেম্বর থেকে 10 ফেব্রুয়ারি তোমার হচ্ছে এক্সাম হয়েছিল, পুরো সিবিটি এক্সামটা। 17 ফেব্রুয়ারি তোমার হচ্ছে অ্যান্সার কি বেরিয়ে গেছিল, মানে 7 দিন পর, 7 ডেজ। এবং তারও ঠিক তোমার হচ্ছে 134 দিন পর, মানে প্রায় 4.5 মাস পর তোমাদের কিন্তু 1 জুলাইতে এই গ্রুপ ডির রেজাল্ট বেরিয়েছিল। এটা হচ্ছে 2024 গ্রুপ ডি, তারপর 2025 গ্রুপ ডি তোমরা দিয়েছো। তো এটা হচ্ছে বিগত বছরের ট্রেন্ড। এবার তোমরা প্রত্যেকেই জানো এই যে রেজাল্টটা বেরোতে এত দেরি হয়েছে তার পেছনে কারণটা কি? তার কারণটা হচ্ছে এই গ্রুপ ডিতে তখন একটা কোর্ট কেস চলছিল, কি আইটিআই পরীক্ষার জন্য এলিজেবল নাকি 10th পরীক্ষার জন্য এলিজেবল। আইটিআই বলছে 10th বসতে দেবো না, গভর্নমেন্ট বলছে না 10রাও এলিজেবল, তোমরা তো মিনিমাম কোয়ালিফিকেশন পাস করে আইটিআই পাস করেছো। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তখনকার রেসপেক্টে হচ্ছিল, এবং সেই ট্রেন্ড অ্যানালিসিস করার পর এবং সমস্ত জিনিসপত্রগুলো যে কোর্ট কেস হয়, তারপর সেখান থেকে ডিলে হয়, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে 4 মাসের মাথায় তারা রেজাল্টটা বার করছে, ঠিক আছে ভাই, 4.5 মাসের মতো। তো সেটা কিন্তু এবারে হবে না, এবারে আলাদাই স্পিডে কিন্তু রেল কাজ করছে। এবং সেই অনুযায়ী যদি তোমাকে বলি, দেখো গ্রুপ ডি 2025 এক্সাম লাস্ট ডেট ছিল হচ্ছে 25 আগস্ট। যদি খুব দ্রুত বার করে তাহলে কিন্তু আগামী কালের মধ্যে কিন্তু তোমার গ্রুপ ডির অ্যান্সার কি বেরিয়ে যেতে পারে। আজকে হচ্ছে 27 তারিখ, এক্সপেক্ট করতে পারো 28 তারিখ 29 তারিখ নাগাদ তোমাদের বেরোতে পারে। এবার এর মাঝখানে আমি তোমাদেরকে বলতে পারি যে ধরো তোমার হচ্ছে এই আজকে যেমন হচ্ছে রাখি পূর্ণিমা রয়েছে, বন্ধ রয়েছে সমস্ত কিছু, তারপর হচ্ছে রবিবার আসবে। তো যদি প্রচুর টাইম লেগে যায় তাও তোমাদের 4 সেপ্টেম্বরের মধ্যে গ্যারেন্টি অ্যান্সার কি বেরিয়ে যাবে। এটা কখনো হতে পারে না যে 4 সেপ্টেম্বরকে ক্রস করে চলে যাবে। এবার তার আগে যে কোনো দিন হতে পারে, অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত আমি কখনো সিওরলি বলতে পারবো না। এবং আমি তোমাদেরকে একটা অ্যাজাম্পশন দিলাম, কালকেও বেরোতে পারে, পরশুও বেরোতে পারে, আবার 4 সেপ্টেম্বরের আগে মধ্যে কথা বেরোবে, এটা হচ্ছে গল্প, ঠিক আছে। তো তোমরা সেদিন যেদিন অ্যান্সার কি বেরিয়ে যাবে, তারপর দেখবে প্রচুর ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তোমরা স্কোর কার্ড নিজেরাই তৈরি করে দিতে পারবে, এবং সেটার মাধ্যমে তোমরা বুঝে যাবে যে এই গ্রুপ দিতে তোমরা কত মার্কস পেতে চলেছো, 80, 85, 90, 75, 70 কি। এবং সেই স্টেপটা তুমি বুঝে গিয়েই তোমার নেক্সট স্টেপে তুমি কিন্তু এগোতে পারবে। রেজাল্টটা কবে বেরোবে দেখো, এর আগের বছর তোমাকে দেখালাম যে প্রায় 4.5 মাস পর বেরোচ্ছে, কিন্তু অত দিনও কিন্তু বেরোবার পসিবিলিটি এবারে নেই। তার কারণ এবারে কিন্তু রেল আলাদা স্পিডে কাজ করছে বললাম, এবং বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তার ট্রেন যদি বলি 3 মাসের মতো ওরা টাইম নেবে। তো আগস্টে পরীক্ষা শেষ হয়ে তুমি ধরে রাখতে পারো নভেম্বরের এন্ডে বা তোমার ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? এবার তোমাদের নেক্সট প্রশ্ন, তাহলে তোমাদের অ্যান্সার কবে বেরোবে মোটামুটি বুঝতে পারলে, যে কালকে থেকে আপ টু 4 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন বেরিয়ে যেতে পারে। যখনই বেরোবে তখনই আপডেট তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, এবং অবশ্যই চ্যানেলের মধ্যে ভিডিও করে দেবো। সবার প্রথম আপডেট পেতে তোমাকে কি করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে তুমি কিছুই পাবে না। সেকেন্ড বিষয় সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট তুমি মোটামুটি ধরে রাখতে পারো নভেম্বরের এন্ড বা ডিসেম্বরে তোমাদের বেরোবে। লাস্ট জিনিস, স্যার সেফ স্কোর কত? দেখো বাবা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অ্যান্সার কি বেরোচ্ছে তুমি আমাকে বলতে পারবে না যে স্যার আমি এই জোনে এই ক্যাটাগরির রেসপেক্টে আমি এই নাম্বার পেয়েছি। আর যখন একাধিক ডেটা আসবে না তার রেসপেক্টে আমি তোমাকে ইনফরমেশন দিতে পারবো না। তো আমি তোমাকে বলতে পারি গ্রুপ ডির কিন্তু অলরেডি দেখা গেছে 54 লাখের মতো তোমার হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি 22,500। তো তুমি যদি 75-এর নিচে পাও তাহলে তো ভাই ডেঞ্জার জন্য রয়েছে, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ অবশ্যই কিছু কিছু জনের ক্ষেত্রে তার এক্সেপশন থাকবে, তবে আরো ভালোভাবে আমরা সেগুলোকে বলতে পারবো যেদিন তোমার অ্যান্সার কি বেরোবে তুমি তারপর সেটাকে কমেন্ট সেকশনে লিখবে। তোমরা মোটামুটিভাবে অ্যাভারেজ কে কত স্কোর করেছো, কোন জোন থেকে বিলং করছো, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এটা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। তাহলে কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে তোমরা এই ক্যাটাগরির মধ্যেই ম্যাক্সিমাম রয়েছো, এই জোন থেকেই ম্যাক্সিমাম রয়েছো, এবং এই অ্যাটেন্ড তোমাদের ছিল। তারপর অ্যান্সার কি বেরোবে যখন ভিডিও করে দেবো সেখানে তোমরা লিখে দেবে যে আমরা এই নাম্বারটা পাচ্ছি। সেখান থেকেই আমি মোটামুটি যেদিন অ্যান্সার কি বেরোবে তার একদিনের মধ্যে আমি তোমাদেরকে এই সেফ স্কোরটা বলে দেবো, ঠিক আছে। তার আগে বলা পসিবল নয় ভাই, উল্টো পাল্টা বলে কিছু লাভ নেই। নেক্সট স্যার, আপনাদের এখান থেকে যারা পড়াশোনা করেছে, আপনি তো খুব বলেন যে যেটাই করান সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, এর কি মানে আছে? আপনি তো ভুলও বলতে পারেন ভাই, ভুল বলতে পারি, কিন্তু স্টুডেন্টসদের অ্যাপ্রিসিয়েশন তো ভুল বলবে না। এত স্টুডেন্টের অ্যাপ্রিসিয়েশন সেখানে রয়েছে, আমি তার কয়েকটা মানে তাও বলতে পারি যে টোটাল যত কিছু আছে 4000 সিলেকশন এখান থেকে আছে, আর
কয়েক লক্ষ ছেলেপুলে আছে এই 3 বছরে যারা অলরেডি বিভিন্ন সেগমেন্টে সিলেক্টেড হয়েছে এবং সিবিটি 1 পাস করেছে, সিবিটি 2 আটকে গেছে, বা সিবিটি 2 পাস করেছে 0.33 নাম্বারের জন্য সিলেকশন হয়নি ফাইনাল। তো এইসব জিনিসপত্র রয়েছে। তো এই তাদের রেসপেক্টে আমি কিছু তোমাদেরকে কমেন্ট দেখাতে চাই। যেমন দেখো স্যার 11 তারিখ ফার্স্ট শিফট পরগনার থেকে পরীক্ষা ছিল, এক্সাম ছিল, হুবহু কমন পেয়েছি, রিজনিং ইজি, ম্যাথ একটু ট্রিকি, কারেন্ট অ্যাফেয়ার্স হার্ড ছিল, তো তাও 75 অ্যাটেম্প করে এসেছি, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি সায়েন্সের যা কিছু করিয়েছেন তার বাইরে আসেনি, নেক্সট ইয়ার যাতে আরও ভালো এক্সাম দিতে পারি আশীর্বাদ করবেন স্যার। এই যে জিনিসটা তোমাকে বললো, এ কিন্তু বিশাল কিছু পড়াশোনা করেনি, জাস্ট আমার 11টা-15 ক্লাসগুলো করতো, এবং তারপর আমি তোদেরকে বলে দিয়েছিলাম যে ম্যারাথনগুলো করে যাও, এই 5টা ম্যারাথন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেখান থেকে অ্যান্সার করেছে। নেক্সট স্যার সিলেক্টেড ফ্রম কলকাতা জোন ইউআর ক্যাটাগরি, ইউ আর এক্সেলেন্ট স্যার, আপনি যা যা বলেছেন সব কটা কথা মেনে চলেছি, আর তাই হয়তো আজ পিডিএফে নিজের রোল নাম্বারটা দেখতে পেলাম। আশীর্বাদ করবেন স্যার যাতে সিবিটি 2 পরীক্ষা দিয়ে এবারই চাকরিটা পেয়ে যেতে পারি। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট, সিবিটি 1। আমি আপনাদের পেড ব্যাচের নেই, বাট আপনার ডেলি ক্লাসে কোয়েশ্চেন করতাম এবং প্লেলিস্টের কোয়েশ্চেনগুলো করেছিলাম, তাই সায়েন্স ইজিলি করতে পেরেছি উইদাউট এনি কনসেপ্ট। ইজিলি 20টা এবং 2-3টে মডারেট লেগেছিল, 23টা ফার্স্ট টাইম সায়েন্স করতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। তো এইগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, আর এগুলো আমি বলবো না, এগুলো স্টুডেন্টসরা এসে বলবে। আপনাদের গাইডেন্সে এগোচ্ছি, জাস্ট আপনার ক্লাস করতাম সায়েন্সে 3 মাস করেছি, তাও সব দেখে উঠতে পারিনি, তার সত্ত্বেও 24টা ঠিক হয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ স্যার এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দেখো এই মেয়েটি অ্যাকচুয়ালি 25 তারিখের পরীক্ষা ছিল, আমাকে বারবার করে মেসেজ করছিল স্যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না, প্রবলেম হয়েছিল, কারণ অ্যাডমিট কার্ডের লিঙ্কটা ওরা তুলে নিয়েছিল কিছুদিনের জন্য, তো সেটার রেসপেক্টেও কমেন্টগুলো করছিল, আবার পরীক্ষা দিয়ে আসার পর এগুলো বলছে যে স্যার এক্সাম দিয়ে ফিরলাম, সায়েন্সে 25-এ 25, 24টা শিওর, একটা হয়তো ভুল হতে পারে, রিজনিং 30-এ 30, সিএ স্যার সব 2026 থেকে এসেছিল, সিএ মোটামুটি দিয়েছি ওই 9টা, কিন্তু মনে হচ্ছে 4টে ভুল হবে, এরকম একটা গল্প। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এগুলো দেখালাম। আর যারা তোমার হচ্ছে ওই জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছে তার রেসপেক্টে দেখো, আমি আপনাদের থেকে সায়েন্সের ক্লাস করেছি, তবে স্যার একটা কথা বলা ছিল, সেটা হলো আমি আগে সায়েন্স যতটা না ভালো লাগতো, আপনার ক্লাস থেকে সায়েন্স ক্লাস করার পর অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আর এতদিন পর মনে হচ্ছে যে এক্সাম যাই কোশ্চেন আসুক না কেন, আমি সায়েন্সে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটগুলো বলেছিলেন সেগুলো করে এখন রিভিশন দিয়ে ফাটিয়ে দিয়ে আসতে পারবো। তো এই প্রত্যেকটা কমেন্ট তোমরা কমেন্ট সেকশনকে দেখে নিতে পারো, আর যারা আমার পুরোনো ব্যাচের স্টুডেন্টস রয়েছে ভাই একটু কমেন্ট করে দিয়ে যাও, যাতে বাকি যারা নতুন রয়েছে তারা ভরসা পায় যে যে প্ল্যাটফর্মে তারা পড়াশোনা করছে সেই প্ল্যাটফর্মটা আদৌ সঠিক কিনা, সেখান থেকে সিলেকশন পাওয়া যায় কিনা। তো আমি জাস্ট এখানে তোমাদেরকে কিছু সিনারিও দেখালাম, আর এরা যে বলছে না যে প্রত্যেক দিন যে স্যার এই যে প্লেলিস্ট করেছি সেটার রেসপেক্ট আমি সবকিছু পেয়েছি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তোমাদের গিয়ে মানে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে তুমি প্লেলিস্ট সেকশনে যদি চলে আসো, এই প্লেলিস্টের মধ্যে তুমি দেখতে পাবে, এখান থেকে একটু নিচের দিকে গেলে যে প্লেলিস্টে ওরা কথা বলছে সেটা হচ্ছে এখানে, এই যে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এই যে 6টা ভিডিও আছে এটা খোলো, এটা খুলে দেখতে পাবে, এখানে আমি তোমাদেরকে পরীক্ষার আগে ম্যারাথন করিয়েছি। দেখো এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন, এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন, এটা গ্রুপ ডির কোশ্চেন, এটা আগের বছরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন, পুরো ধরে ধরে করিয়ে দিয়েছি, এবং এক একটা দেখো 4.5 ঘন্টা, 6.5 ঘন্টা, 9 ঘন্টা করে ক্লাস রয়েছে, এবং এই ক্লাসগুলো দেখেই দেখো মানে 30,000, 57,000, 84,000, 44,000, 60,000, 1 লাখ এই এমনি এমনি লোকজন দেখেনি বাবা, এই ভিডিওগুলো দেখেই লোকজন কমন পেয়েছে, এবং কমন পেয়েছে বলেই তারা এসে কমেন্ট করে গেছে, এবং পরবর্তীকালেও যা যা আমি কোশ্চেন করাবো সেই সব কিছু এখানেই থাকবে। এইগুলো কোথায় পাবে? এই চ্যানেলেই পাবে, সম্পূর্ণ ফ্রিতে পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি এত কিছু দেখে তোমার বিশ্বাস হয়ে ওঠে যে হ্যাঁ আমি একদম অথেন্টিক জায়গায় চলে এসেছি, কারণ প্রথমে তোমাকে তো ফার্স্টে এগোতেই হবে বিশ্বাস করে, তো ভাই আমি বলবো বিন্দুমাত্র দেরি করো না, এখন থেকে প্রিপারেশন শুরু করো। তার কারণ আমি তোমাকে পাইপলাইনে বলে দিচ্ছি, পাইপলাইনে রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, তোমাদের আসতে চলেছে সেপ্টেম্বরের এন্ডে অথবা অক্টোবরে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তারপরেই আসবে, ধরে রাখো অক্টোবর নভেম্বরে, তারপরেই আসবে গ্রুপ ডি, ধরে রাখো ওই মোটামুটি ডিসেম্বর জানুয়ারি করে। যারা মাধ্যমিক পাস করেছে এটাই বসতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করে তারা এটাই বসতে পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস করে তারা এই 3টেতেই বসতে পারবে, উচ্চ মাধ্যমিক গ্রুপ ডিতেও বসতে পারবে। তো এইটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, এত কিছু পরীক্ষা আসছে, মোটামুটি হবে এই 3টে মিলিয়ে গ্রুপ ডিতে তো মোটামুটি শোনা যাচ্ছে 30,000 মতো ভ্যাকেন্সি আসবে, এই দুটো মিলিয়ে আরো 10,000, ধরে রাখো 40,000 ভ্যাকেন্সি তোমাদের সামনে আসছে। স্যার পরীক্ষা হয় না, কোথায় সিলেকশন পাবো? নিজেকে ব্লেম করছো, পড়াশোনাই করো না, চাকরির জন্য দেখোই না, খালি ঘুরে বেড়াও যে পরীক্ষা হয় না, পরীক্ষা হয় না, পরীক্ষা হয় না করে। কি করে এরা চাকরি পাচ্ছে, কি করে এসে কমেন্ট করে যাচ্ছে? তুমি যখন কোনো একটা সিস্টেমের দিকে আঙুল তুলছো না, ওই একটা আঙুল তুলছো, বাকি 3টে আঙুল কিন্তু তোমার দিকে আছে,
তুমি নিজে তৈরি তো? আজকে যদি তোমার সামনে পরীক্ষা চলে আসে, নিজেকে প্রশ্ন করো। আর তার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে তোমার আয়না। যাও, সবাইকে ভুল বলতে পারবে, একবার নিজে রাতের বেলা আয়নার সামনে গিয়ে নিজেকে দাঁড়াও, একবার প্রশ্ন করো নিজের চোখের দিকে তাকিয়ে, আজকে সারাদিনটা যেটা আমি ইউজ করলাম প্রপারলি করেছি তো? সত্যি করেছি? দেখবে তুমি যদি প্রপারলি করে থাকো, নিজের চোখের দিকে চোখ রেখে নিজেকে বলতে পারবে হ্যাঁ করেছি। যদি না রাখো তাহলে ভাববে ঠিকঠাক ইউটিলাইজ করোনি। তো এই প্রত্যেকটা পরীক্ষা হতে চলেছে আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ। মনে করো যে এই এক একটা এক্সাম ক্র্যাক করতে যেখানে 80 নাম্বার, 85 নাম্বার, 90 নাম্বার কাট অফ লাগবে, তুমি তৈরি আছো? আগস্ট শেষ করে এলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস টাইম রয়েছে। 30 দিন মানে ধরি তাহলে 5 × 30 করলে হচ্ছে 150 দিন। দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, ভাইফোঁটা আসছে, কারোর বিয়ে হয়ে যাবে, কারোর তোমার হচ্ছে আনুষ্ঠানিক কোনো রকম কোনো বাড়িতে নিমন্ত্রণ থাকবে, কখনো শরীর খারাপ হবে, সেখান থেকে তোমার 30 দিন চলে গেল। মনে করো 120 দিনের মধ্যে তুমি নিজেকে এমনভাবে তৈরি করে ফেলবে যে সেখান থেকে প্রচুর পরিমাণ তোমার সিলেকশন চলে আসবে, মানে সিলেক্ট হয়েই যাবে। ভাই যদি হয়ে গিয়ে থাকে, মেনি কংগ্রেচুলেশন, বেস্ট উইসেস ফর ইউ। আমি তোকে বলেই দিতে পারি এমন প্রচুর ছাত্রছাত্রী আছে যারা 0.33, 0.66, 1.66 এই নাম্বারের জন্য সিলেকশন পায়নি ভাই। CBT 1 ক্লিয়ার করেছে, CBT 2 ক্লিয়ার করেছে, টাইপ টেস্ট দিয়ে এসছে, তারপর এটা পায়নি। তারা লেগেছিল, তাদেরকে বলেছিলাম ভাই পড়াশোনা করো, পরের বার যখন তোমার কাছে পরীক্ষা আসবে তখন তুই ফাটিয়ে দেবে। পড়েছিল, বিশ্বাস করেছিল, নিজের প্রতি বিশ্বাস করেছিল, আজকে তারা টপার হয়েছে। ঠিক আছে? তো ভেঙে পড়ে কিছু লাভ নেই, এগিয়ে যেতে হবে। আর যেদিন তুমি সেই জায়গাটা জিতে যাবে সেদিন দেখবে পুরো দুনিয়া তোমার হয়ে সেলাম করছে। বাট এইটুকু তোমাকে এগোতে হবে। আর তার জন্য তুমি যদি বলো যে স্যার আমাকে একটা বেস্ট ব্যাচ বলে দিন, আমি বলতে পারি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা ভাষায় সবচেয়ে সাকসেসফুল বেস্ট ব্যাচ হচ্ছে RRB বন্দে ভারত ব্যাচ। স্যার কি করে নেবো সেটা দেখে নাও। ব্যাচটা 23টা এক্সামকে কভার করছে। তুমি যদি রেলের ALP টেকনিশিয়ান গ্রেড 3 সেকশন কন্ট্রোলার, NTPC গ্র্যাজুয়েট, NTPC আন্ডার গ্র্যাজুয়েট, RPF SI, RPF কনস্টেবল বা গ্রুপ ডি পরীক্ষা দাও, কভার হয়ে যাবে। তুমি যদি SSC CGL CHSL ফেজ এক্সাম, MTS GD সিলেকশন পোস্ট পরীক্ষা দাও, কভার হয়ে যাবে। তুমি যদি PSC ক্লার্কশিপ, WP SI, WP কনস্টেবল, KPSI, KP কনস্টেবল, গ্রুপ CD আর KPS বা MBI পরীক্ষা দাও, সেটাও কভার হয়ে যাবে। মানে একলতা এমন একটা ব্যাচ, এই ব্যাচের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাচ্ছে। রেলে তোমার ইংলিশ লাগে না, এগুলোতে ইংলিশ লাগে, তাই রেলের ব্যাচের মধ্যে আমি ইংলিশ সাবজেক্টটাকে অ্যাড করে দিয়েছি। তুমি সেখানে একদম 0 to হিরো লেভেলের একটা ইংলিশ সম্পূর্ণ ভিডিও কোর্স পেয়ে যাবে, যেখান থেকে তুমি রেলের সাথে সাথে তুমি যদি অন্য কোনো পরীক্ষা দিতে যাও সেটাও কিন্তু কভার করতে পারবে। এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত 4000+ সিলেকশন এসছে। এবং 4000+ সিলেকশন কেন এসছে তার পেছনে মেন কারণ হচ্ছে যে এখানে যা পড়ানো হয় সেটা লাইভে পড়ানো হয়। যদি তোমার ডাউট থাকে তুমি লাইভে মানে সেটাকে জিজ্ঞেস করে নিতে পারবে। এই ব্যাচে রেকর্ডেড ভিডিও আকারে তোমার প্রত্যেকটা লাইভ ক্লাস থাকবে। তুমি যদি বাই চান্স লাইভ ক্লাস মিসও করে যাও তুমি রেকর্ড আকারে পেয়ে যাবে। এছাড়াও রেকর্ডেড আকারে তোমাকে টোটাল 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া আছে। তার মধ্যে ইংলিশ একটা ব্যাচ, কম্পিউটার একটা ব্যাচ, সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল GI একটা ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু 2025 এবং 2026 সাথে 2025-26 ব্যাচ, ম্যাথের ব্যাচ, টাইপ টেস্টের ব্যাচ, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের দেওয়া আছে। যাই তোমাদেরকে মক টেস্ট দিতে পারো তাই মক টেস্ট দেওয়া আছে। যাতে তোমাকে বই কিনতে না হয় ইবুক দেওয়া আছে। যাতে তোমার কোনো রকম কোনো নোট তৈরি করতে না হয় হ্যান্ড রিটেন নোটস দেওয়া আছে। দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছবে, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা MCQ প্র্যাকটিস বই। যেদিন তুমি ব্যাচটা নেবে তার থেকে 10 দিনের মধ্যে। আর কি চাই ভাই? এবং এই ব্যাচের সঙ্গে একটা ওল্ড বন্দে ভারত ব্যাচ দেওয়া আছে 2025-এর, যেখান থেকে 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। তোমার যদি কোনো রকম কোনো চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ করতে হয়, সামনে কোনো পরীক্ষা রয়েছে, তুমি এখান থেকে রেকর্ড আকারে দেওয়া আছে সব কিছু জিনিস তুমি শেষ করে দিতে পারবে। আবার সেগত লাইভে আবার নতুন ব্যাচে হবেই। তো একলতা এমন একটা ব্যাচ যেখান থেকে ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এমন ব্যাচ যেটা পড়ার পর না তোমায় কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো ইবুক কিনতে লাগবে, না কোনো তোমার হচ্ছে কোনো ব্যাচ কিনতে লাগবে। জাস্ট ব্যাচটা নেবে, এখান থেকে পড়াশোনা করবে, এখান থেকে তোমার সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে ভাই? এবং এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 31 আগস্ট থেকে। যদি চাও এই ব্যাচে এনরোল করতে, এখনই এনরোল করে নাও, কারণ এই ব্যাচের দাম কিন্তু বেড়ে যেতে চলেছে। এবং এই ব্যাচটা ইনঅগ্রাল অফারে রয়েছে বলে এখন দামটা সবচেয়ে কমে রয়েছে, এরপরে দাম বেড়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি এই ব্যাচে কিন্তু ফিস রিফান্ড পলিসিও রয়েছে। মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে সিলেকশন পাবে, যে অ্যামাউন্টে তারা জয়েন করছে সেই অ্যামাউন্ট তাদেরকে ফিস ব্যাকও করে দেওয়া হবে। মানে এই যে 4000 জন আজকে চাকরি পেয়ে গেছে, তারা যখন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে এসছে তাদেরকে কিন্তু ফিস ব্যাক করে দেওয়া হয়েছে, তারা সেই অ্যামাউন্ট ফেরত পেয়ে গেছে। তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে? মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ তুমি এখান থেকে ফ্রিতেই পড়াশোনা করছো। এবং যখন আমি প্রিভিয়াস কোশ্চেন করিয়েছি না, তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে কি আসেনি। এতটা লেভেলের ব্যাচ হচ্ছে এটা। এবং এখান থেকে সিলেকশন 1-2 নয়, 4000+ ছাত্রছাত্রী পেয়েছে। তুমি যদি চাও এই সিলেকশনের মধ্যে তুমি নিজের নামটা ঢোকাতে, কারণ আমার এর পরের বছর টার্গেট হচ্ছে 8000, তাহলে আমি বলবো যে তুমি বিন্দুমাত্র দেরি না করে এই ব্যাচে জয়েন করতে পারো। কী করে জয়েন করবে তার পুরো প্রসেস তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথম প্লে স্টোরে যাও, নিজের ফোনে প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করো আড্ডা 247 বলে।
ADDA 247 দেখবে ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটার পাশে ইনস্টল বাটনটা আছে, ইনস্টল বাটনে ক্লিক করো, দেখবে এই অ্যাপটা ডাউনলোডিং অপশন হচ্ছে, ডাউনলোড হচ্ছে, তারপর তুমি দেখবে এখানে ইনস্টলিং দেখাচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টল হয়ে গেছে, ওপেন দেখাচ্ছে, তো ওপেনে ক্লিক করো। ওপেনে ক্লিক করার পর তোমাকে বলবে এখানে লগইন করতে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে নিজের ফোনে, সেই ওটিপিটা দিয়ে দাও, সেই ওটিপি দিলে তুমি লগইন করে দিলে তোমার এখানে অ্যাপে লগইন করা কমপ্লিট হয়ে গেল। যেই মুহূর্তে অ্যাপে লগইন করা কমপ্লিট হয়ে গেল, এবার তুমি দেখবে সিলেক্ট ইওর গোল তোমাকে বলছে। এখানটায় কিন্তু কেউ এসএসসি রেল এক্সামে ক্লিক করবে না। তুমি বলবে স্যার আমি তো রেল এক্সামে দেবো, হ্যাঁ তুমি বাংলায় ক্লাস চাইছো, তুমি সেই ক্লাস চাইছো যেখান থেকে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন হয়েছে, তুমি সেই ক্লাস চাইছো যেখান থেকে তোমার হচ্ছে ফিজ ব্যাক তুমি পাবে সিলেকশন পাওয়ার পর, তুমি সেই ক্লাস চাইছো যেটা পড়ানো হয় বাংলাতে, যেখানে কন্টেন্ট থাকে বাংলা এবং ইংরেজিতে, বন্দে ভারত ব্যাচে ক্লাস চাইছো, তাই তোমাকে অ্যাপটা বোঝাতে হবে বাংলা আমি ক্লাস চাইছি। তার জন্য কি করতে হবে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা কিন্তু ক্লিক করবে না, কারণ 18% সর্বভারতীয় সংস্থা। হয়তো তুমি দেখলে এমন একটা ব্যাচ নিয়ে এলে যেখানে তোমার বাংলাতে না পড়ানো হয়, তামিলে পড়ানো হচ্ছে, বই চলে গেল তেলেগুতে, কেলেঙ্কারি হয়ে যাবে, সেই জন্য তোমাকে বলে রাখলাম। যখন দেখবে একদম উপরে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা নেই, রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসো। সঙ্গে সঙ্গে পাশের অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটরি কিন্তু। যখন এটা করে নিলে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, এবার নিচে ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করে দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করে তুমি দেখবে এখানে উপর থেকে 3 নম্বর ব্যাচ হচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ, এই হচ্ছে সেই ব্যাচটা, এটা ক্লিক করো। দেখো দাম দেখাচ্ছে কত, 2399 টাকা। ভেবে দেখো 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে হয়, তাহলে 5000 টাকা ওইখানেই হয়ে গেল। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেটা পৌঁছানোর পর তোমাকে যা সিগনেচার করে নিয়ে যাবে, কোনো বই তোমার এখানে লাগবে না, মানে বইয়ের কস্ট তোমাকে আর ধরা হবে না, ঠিক আছে, ডেলিভারির জন্য। তো তুমি সেটাও এখান থেকে পেয়ে যাচ্ছ, মানে ওইটা যদি 500 করে তাহলে 1000 টাকা, তাহলে 6000 টাকা হয়ে গেল। আর এইখানে আরো এতগুলো লাইভ ক্লাস হচ্ছে, মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, এটা মিলিয়ে আরো 1000 টাকা ধরতে পারি। তো এই ব্যাচের দাম অ্যাকচুয়ালি 7000 টাকা হওয়া উচিত কি উচিত নয়, তুমি আমাকে বলো, যে এটার পর তোমাকে না কোনো বই কিনতে লাগছে, না কোনো মক টেস্ট কিনতে লাগছে, না কোনো অন্য কিছু কিনতে লাগছে। তো সেখানে 7000 কেন, 7000 নয়, 5000 নয়, 4000 নয়, 3000 নয়, 2500 নয়, তার থেকেও কমে তুমি দেখতে পেয়ে যাচ্ছ এই ব্যাচটা রয়েছে। বাট এই অ্যামাউন্টও তোমার লাগবে না, তুমি যদি এর থেকেও কমে পেতে চাও, জাস্ট এই দামের পাশে মোড অফার বলে একটা অফার আছে, মোড অফারে ক্লিক করবে। এরপর তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785, এটা লিখবে, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই করে দিয়েছো, তখন তোমার এখানে দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। বোঝা গেল? যদি তুমি দেখো যে এই দাম দেখাচ্ছে, ভাই আর বিন্দু মতো দেরি করো না, এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এরপরে কিন্তু দাম বেড়ে যাবে এবং 300 সিট ফুল হলে তুমি এখানে জয়েন করতে পারবে না। তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই দাম যদি দেখায় Y785, সঙ্গে সঙ্গে ব্যাচটা নিয়ে নাও। অবশ্যই 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে এবং দুটো বই সম্পূর্ণ ফ্রিতে তোমার বাড়িতে পৌঁছে যাবে, তখনই হবে যখন এই Y785 এই কুপন কোডটা ইউজ করবে। তো Y785 এই কুপন কোডটা ইউজ না করলে কিন্তু হবে না। তো Y785 কুপন কোডটা ইউজ করার পর বাইন অপশনে ক্লিক করবে, এবার তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ অ্যাড্রেসে বইটা পৌঁছাবে, অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ইনকারেক্ট অ্যাড্রেস দেখাচ্ছে, এটা একটা অ্যালার্ট মেসেজ, এটাকে ভয় পাবে না, তুমি জাস্ট অ্যাড্রেসটা চেক করবে ঠিকঠাক দিয়েছো কিনা, দিয়ে আই কনফার্মে ক্লিক করবে। যেই মুহূর্তে তোমার দেওয়া কমপ্লিট হয়ে গেল অ্যাড্রেস, দেখবে তোমাকে দেখিয়ে দিয়েছে তোমার কত দাম দেখাচ্ছে, 2309 টাকা, 12 মাস ভ্যালিডিটি, তোমার পেমেন্ট করতে বলছে। এবার তুমি যদি গুগল পে করতে চাও, তার জন্য গুগল পে বা ফোন পে করতে চাও, তার জন্য ইউপিআই রয়েছে, নাহলে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো আমি ইউপিআইতে ক্লিক করে যদি কন্টিনিউ করি, দেখবে তোমার ফোনে যেটা ফোন পে গুগল পে রয়েছে সেটা তুমি ক্লিক করলে, তুমি তারপর প্রসেসিং হয়ে গিয়ে তোমাকে দেখাচ্ছে কি 8 ডেট পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো। ব্যাস, যদি তুমি এটা দেখতে পাও, কোনো থার্ড পার্টি কিন্তু নয়, 8 ডেট পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো, বিন্দু মতো এনে করে প্রসেস পে করে তুমি অ্যাডমিশন নিয়ে নাও। যেই মতো পেমেন্ট হয়ে যাবে, দেখো তোমার কাছে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে, মানে তুমি ভর্তি হয়ে গেছো। এবার কি করবে, সঙ্গে সঙ্গে তুমি ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে। জাস্ট অ্যাপটা বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, নতুন করে অ্যাপটা খুলে তুমি দেখবে এই অ্যাপের ঠিক মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, এই মাই কন্টেন্টে ক্লিক করবে, দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে আরবি বন্দে ভারত 2025-এর ব্যাচ, এখান থেকে তুমি প্রত্যেকটা রেকর্ড এখন থেকে দেখতে পাবে। একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, এই স্মার্ট স্টাডি ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাকে দেওয়া হয়েছে। তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা এফোর্টলি পড়াশোনা করতে পারবে, তুমি কি করে অতিরিক্ত প্রত্যেকটা জিনিস মনে রাখতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে এই স্মার্ট স্টাডি ব্যাচে। তাই এই ব্যাচটাও সম্পূর্ণ ফ্রিতে তোমাকে দেওয়া হয়েছে এবং এর জন্যই এই ব্যাচে এত সিলেকশন রেট, এটাও তুমি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পেয়ে যাচ্ছ। এছাড়াও বন্দে ভারত 2026-এর যে ব্যাচটা আছে, যেটা তোমাদের 31 তারিখ থেকে শুরু হচ্ছে এই মাসে, সেটাও তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে, এগুলো তুমি এখন থেকে অ্যাক্সেস করতে পারবে, এটা তুমি যখন লাইভ ক্লাস যখন দেখতে পাবে, এটার মধ্যে কিছু ভিডিও কল দেওয়া আছে, তুমি যখন দেখতে পাবে পুরো স্ট্র্যাটেজি ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের 31 আগস্ট যে আমার ক্লাস আছে সেই ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো। তো দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ ব্যাচ এবং এখানে এই পুরো ব্যাচটা কি কমপ্লিট হবে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ নাগাদ। তোমাদের এর পরীক্ষা হতে পারে ওই ধরে রাখো এপ্রিল নাগাদ, এপ্রিল মে নাগাদ, ঠিক আছে? তো একদম পুরো অথেন্টিক এই ব্যাচটাই তুমি যদি জয়েন করে যদি ঠিকঠাক করে পড়াশোনা করো, তুমি কিন্তু এবারই সিলেকশনটা পেয়ে যেতে পারো এইরকম একটা জায়গাতে। বলে রাখি এই ব্যাচের বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, যা করানো হবে জাস্ট খাতা পেন নিয়ে বসে যাও, এগুলোকে করো, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। তো যদি চাও এরকম টাইপের একটা ব্যাচে ভর্তি হতে এবং এখান থেকে সিলেকশন পেতে, বিন্দু মতো না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, এটা ইউজ করে তুমি 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে আর দুটো বই সম্পূর্ণ কিন্তু পাবে। আর যদি এর পরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সেই রেসপেক্টে তুমি অবশ্যই ভিডিওটাকে আরেকবার রিপিটেডলি দেখে নিতে পারো। আর যারা ব্যাচ নিচ্ছ বা যারা ব্যাচ নিচ্ছ না, আমার কিন্তু গ্রুপে যুক্ত থাকতেও কিন্তু ভুলো না। গ্রুপে যুক্ত হতে তোমাকে আমি আগেও বলেছি, এখনো বললাম, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবে, দিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, ঠিক আছে? তো প্রত্যেকে সিসিটিসি পোস্ট সম্পর্কে জানতে চেয়েছিলে, পুরো পোস্ট ডিটেলস তোমাদেরকে বলে দিলাম।
কবে পরীক্ষার নোটিফিকেশন আসছে সেটাও তোমাদেরকে বলে দিলাম, কারা কারা এলিজিবল সেটাও তোমাদেরকে বলে দিলাম, কি করে তুমি চাকরিটা পাবে সেটাও বলে দিলাম, চাকরি পাওয়ার পর তোমার কি লাইফস্টাইল হবে সেটাও তোমাকে বলে দিলাম, স্যালারি স্ট্রাকচার কি হতে চলেছে সেটাও তোমাকে বলে দিলাম, এছাড়াও তুমি কি কি এক্সট্রা ফেসিলিটি পাবে সেটাও তোমাকে বলে দিলাম। যদি এই ভিডিওটি পুরোটা ভালো দেখে থাকে, দেখে ইনফরমেটিভ লেগে থাকে, অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ ওয়াইজ। আর প্রত্যেককে বলছি একটা কথা ভাই, যদি এর পরেও তুমি যদি ভাবো যে যখন নোটিফিকেশন আসবে তারপর আমি পড়াশোনা করব, ভাই তুমি কিন্তু গেলে, কারণ কম্পিটিশন মারাত্মক। 120-র মধ্যে তুমি যদি 95+ নাম্বার না পাও না, এই চাকরি পাবে না। কম্পিটিশন মারাত্মক, মারাত্মক কম্পিটিশন, কেউ ছেড়ে কথা বলবে না। এর আগের বছর 0.33 নাম্বারের জন্য অনেক ছেলে চাকরি পায়নি, 0.66 নাম্বারের জন্য পায়নি। তারা এতদূর পর্যন্ত গিয়ে তারা কি তোমাকে ছেড়ে কথা বলবে? বলবে না। তারাই তোমার সঙ্গে কম্পিট করবে। তো গেট রেডি ফর দ্যাট। এবং প্রত্যেককে বলছি, এখনই সুযোগ, এখনই প্রিপারেশন নাও। এই পরীক্ষার আগে স্যার কিছু একটা টনিক দিন আমি হয়ে যাবে, হবে না। আমার টার্গেট এবছর 8000 জনকে সিলেকশন দেওয়া। যদি তুমি সেই 8000 জনের মধ্যে থাকতে চাও, তাহলে অতি অবশ্যই এই ব্যাচে জয়েন করে যাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে 31 তারিখ তোমাদের হচ্ছে ব্যাচ শুরু। তুমি পরে জয়েন করতেই পারো, তখন দুটো কেস, এক ব্যাচ ফুল হয়ে গেল, তুমি এখানে জয়েন করতে পারলে না, আর দুই ব্যাচের দাম কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, চলো দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও। স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।